कांग्रेस ने तुष्टीकरण के लिए कानून बनाए, सुप्रीम कोर्ट के आदेश तक की परवाह नहीं की। इसका एक কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না। একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে, সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, হিন্দুর অস্তিত্ব নিয়ে আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনারা ভেবে দেখবেন। আজকের ভিডিওটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে, সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। আমার নাম কৃষ্ণপদ অধিকারী, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে ভয়ঙ্কর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, আলোচনা করছি। হিন্দু জাগ্রত হন। ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মোবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। তোষণের শাসন ব্যবস্থা তো সেই ইমাম ভাতা থেকেই শুরু, তারপর সেই ট্র্যাডিশন সমানে চলছে। তাই কি ওয়াকফের আড়ালে চলা বেআইনি কারবারও বিলকুল মাফ? শুধু মাফ নয়, প্রথমে ওয়াকফ বিলের বিরোধিতা করে বৈঠক বয়কট, বিধানসভায় ওয়াকফ বিরোধী বিলের পরিকল্পনা, এবার কোনো রাগ ঢাক না রেখে একেবারে পথে। কেন্দ্র যেটা করছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে মানুষের, সেই বক্তব্য প্রতিফলন এরা কিন্তু আমরা দেখেছি যে সমস্ত সদস্যদের মার্শাল দিয়ে বার করে দিয়ে অনেক বিল পাস করিয়ে নেওয়া হয়। সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্ট। আপনি তো আমাদের রাজ্যের মন্ত্রী, আপনি অনেক কিছু বলতে পারেন, আপনার অন্যার প্রতিবাদ কেউ করতে পারবে না। সেইখানে সেন্টিমেন্টের কথা যখন ওদের বলছেন, তাহলে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো আছে তারা আমাদের সম্পত্তি বলছে, সেখানে আপনি কেন প্রতিবাদ করছেন না? সনাতনী সেন্টিমেন্টের পরে কেন এই কথাটা বলা হলো? আমরাও জানি বিগত দিনে আপনারা যে রাজনীতিগুলো করে গেছেন সেটাও পরিষ্কার, কারণ ইমান ভাতা প্রথম আপনারা চালু করেছেন, তারপরে চাপে পড়ে আমাদের পুরোহিত ভাতা চালু করেছেন। আমরা সনাতনীরা চুপ করে থাকবো না। আপনারা যে রাস্তায় নামুন না কেন, যে জায়গায় যেতে পারেন চলে যান, তার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে সত্যের সন্ধানে যে বিলটা সংসদে তুলে ধরা হয়েছে, এটা পাস হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তায় থাকেন। লম্ফজম্ফ মেরে কিছুই করতে পারবে না, আমাদের সনাতনীদের পরে কিছু করতে পারবে না। চলেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী একটা কথা শুনে। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার্স, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। আপনাদের কাছে বিদায় নিচ্ছি, নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সনাতনীরা এক হন এবং এক হতে হবে, তা না হলে আমাদের সামনে ভয়ানক সময়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.